জাঙ্ক আছে, যারা হচ্ছে ওভুলেশনের প্রবলেম আছে, তাদের আমরা বলি অনেকেই আছে তাদের মধ্যে পলিসিস্টিক ওভারি। এই সমস্যাটা ক্রমশ বাড়ছে, লাইফস্টাইল ইস্যু তার মধ্যে নাম্বার 1 আমি বলবো। এই পেশেন্ট গুলো অনেকেই আছে ওয়েট খুব বেশি, যা ওয়েট একটা অনুপাত আছে, হাইটের অনুপাতে ওয়েট হতে হয়, এরা অনেকেই থাকছে তার চাইতে বেশি। তো তখন আমি কিন্তু পেশেন্টদের দেখে প্রথমেই তাদের আমি কিছু লাইফস্টাইল ম্যানেজমেন্ট বলি এবং ওয়েট রিডাকশন বলি। কারণ দেখা যায় যে ওয়েট রিডাকশন করে বাকি ফ্যাক্টরগুলো যদি তাদের ঠিক থাকে, যেমন টিউব খোলা থাকে, হাজব্যান্ডের শুক্রের কাউন্ট খুব ভালো, অনেক সময় তাদের আর কোনো ট্রিটমেন্টই লাগে না, সে যেই নিজের একটা মাসিক শুরু হয় তার সে অটোমেটিক কনসেপ্ট করে যায়। তো এটা হচ্ছে গুড থিং। তো লাইফস্টাইল নিয়ে আমার কিছু বলার আছে। একটা হেলদি লাইফস্টাইল ভীষণ ইম্পর্টেন্ট, যেটা এখনকার আধুনিক যুগে কিন্তু এটা মিসিং হচ্ছে। 1 নম্বর খাওয়া, যে কোনো খাওয়া দেখবেন যেগুলোই আমাদের সবচেয়ে প্রিয় খাওয়া খুব ভালো লাগে, সেগুলো কিন্তু খুব হাইলি কার্বোহাইড্রেট এবং স্যাচুরেটেড ফ্যাটে রিচ, তাই জন্য ভালো লাগে। তো সেই জন্য এটা বুঝতে হবে যে ওয়েটটা যদি আমাকে মেনটেন করতে হয়, তো তাহলে আমার খাওয়া এবং আমার সারাদিনের অ্যাক্টিভিটির মধ্যে একটা ব্যালেন্স থাকতে হবে। যেমন ধরুন, যে লোক মাঠে চাষ করে, চাষি, তাদের কটা লোককে মোটা দেখা যায়? দেখা যায় না, বিকজ তারা কায়িক পরিশ্রম করছে। যেগুলো যারা মোট পায় তারাও যেমন প্রচুর কায়িক পরিশ্রম করে, তাই তারা যা খাচ্ছে, তারা কি খাচ্ছে, ভাত খাচ্ছে, আলু খাচ্ছে, ভাবতে হয় না যে কি খাচ্ছি। কিন্তু ওই পরিমাণ ওই রকমই আমরাও যদি তাদের মতো সেই ডায়েট, কার্বোহাইড্রেট রিচ ডায়েট, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি লেবার ক্লাসের ডায়েট, সেই রকম খাই এবং তাদের মতো না খাটি, তাহলে কি হবে, আমার বডিতে সেটা স্টোর হবে এবং সেটা কি হবে, ফ্যাট হিসাবে স্টোর হবে। সেই জন্য ফ্যাট রিলেটেড যা প্রবলেম সব বাড়বে, নট অনলি ইনফার্টিলিটি, তার সাথে অনেক কিছু, হার্ট ডিজিজের লোকের বাড়ছে, ব্লাড প্রেশার বাড়ছে, সবকিছুর জন্য কিন্তু এটা দায়ী হচ্ছে। সেটা হেলদি লাইফস্টাইল মেনটেন করাটা কিন্তু সম্পূর্ণভাবে ইন্ডিভিজুয়ালের উপর নির্ভর করে। আমি সবাইকে অ্যাডভাইস করি এবং তাদের এটাও বলি, দেখো আমি তোমাকে অ্যাডভাইস করছি, কিন্তু ফলোটা তোমাকেই করতে হবে, কারণ তোমার ওয়েটটা তোমাকেই বুঝতে হবে বা তোমার প্রায়োরিটি কি জীবনে। যারা ইনফার্টিলিটি ক্লিনিকে দেখাতে আসছে তাকে আমি এটাই বুঝি, তোমার প্রায়োরিটি কি। তুমি এখন বাচ্চা চাইছো, মানলাম খেতে ভালোবাসে, আমিও খেতে খুব ভালোবাসি, তো কিন্তু এখন ফুড হ্যাবিটটা যদি চেঞ্জ না করো, তাহলে সেটা তোমার বাচ্চা হতেই হেল্প করছে না, সেটা তোমার আরো সংসারে অশান্তি আনছে, তোমার জীবনে অশান্তি আনছে, ডিপ্রেশন বাড়াচ্ছে। তো এবার অনেক পেশেন্টই শোনে এবং তারা দেখা যায় ড্রাস্টিক্যালি 1 মাসের মধ্যে 5 কিলো, মানে কোনোদিন ভাবিনি এটা নিয়ে, কিন্তু যেই বলা হয়েছে অ্যাডভাইসটা ফলো করে, তখন দেখা যাচ্ছে যে ফ্যান্টাস্টিক, 1 মাসে 5 কিলো ওয়েট কমিয়ে চলে আসছে। তো মানে ভীষণ তাদের আমি এনকারেজ করি এবং সেই দেখা যায় যে তাদের বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো খুব সামান্য কিছু ট্রিটমেন্ট বা কিছুই লাগলো না, তাতেও কনসিভ করে গেল। তো এবার ডায়েটের মধ্যে সবসময় মনে রাখতে হবে আমাদের প্রচুর ফাইবারি ডায়েট খেতে হবে এবং কার্বোহাইড্রেট ভ্যালুটা তার মধ্যে সবচেয়ে কম হতে হবে। হাই প্রোটিন রিচ ডায়েট আমরা খেতে পারি। এবার যার যেটা সামর্থ্য, প্রোটিনের অনেক সময় দাম বেশি হয়, কিন্তু অ্যানিমাল প্রোটিন ছাড়া আমি সবসময় বলি ভেজিটেরিয়ান প্রোটিন আছে। ডাল হচ্ছে আমাদের মানে পুয়ার কান্ট্রির জন্য ইট ইজ জাস্ট লাইক ফ্যান্টাস্টিক আর কি প্রোটিন হিসাবে। তো ডালের তো পৃথিবীতে এত রকম ডালের ভ্যারাইটি আছে, তো সে আমি বলি যে ডালটা রেগুলার খাও এবং সেখানে তুমি কার্বোহাইড্রেট, মানে আমাদের স্টেপল ডায়েট বাঙালি হিসাবে ভাত ছাড়া তো ভাবাই যায় না যে ভাত ছাড়া কি খাবো, কিন্তু পৃথিবীর অনেক প্রজাতি আছে এবং ভারতের মধ্যেই অনেক প্রদেশের লোক আছে যারা কিন্তু ভাত খাই না সারাদিনে। তারপরে কিন্তু ভাত না খেলে তার জায়গায় আমি 3 বেলা যদি আমার কার্বোহাইড্রেট রুটি পাউরুটি খাই, তাহলেও কিন্তু আমি হেল্প করছি না নিজেকে। তো সেই জন্য মেন যে ফুডগুলো ওইগুলোর মধ্যে মানে বন্ধ না করলেও কিন্তু কমাতে হবে, তার জায়গায় প্রোটিনটা বাড়াতে হবে। তার মধ্যে ডাল 1 নম্বর জিনিস, শাকসবজি, এগুলো তো কোনো মানে অল্টারনেটিভ হয় না, এগুলো রোজই খেতে হবে, বলার কিছু নেই, অটোমেটিক্যালি খাবে, টেকেন ফর গ্রান্টেড। কিন্তু যারা খাচ্ছে না তাদের বলা যে এগুলো খেতে হবে। তো এবার আমার ওয়েবসাইট ফলো করলে আপনারা জানতে পারবেন, আমি ডায়েট সম্বন্ধে অনেক কথা বলে থাকি। তো এই ডায়েট গুলো ফলো করলে কিন্তু মানে নট অনলি ইনফার্টিলিটি, জাস্ট নিজের লাইফের জন্য ইউ ফিল গুড, এটা ফিল গুড এফেক্ট। হ্যাঁ, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা ডিপ্রেশন থেকে লোকে ইনফার্টিলিটি, তার থেকে ডিপ্রেশন, তার থেকে আরো ইনফার্টিলিটি, এটা মানে একটা ভিশাস সাইকেল। তো এবার এই সাইকেলটা ভাঙতে গেলেও আপনাকে, ইফ ইউ আর আ হেলদি পারসন, হেলদি বডি এন্ড হেলদি মাইন্ড, তাহলে আপনার ডিপ্রেশন আসার চান্সটাও কম থাকে। হ্যাঁ, তো এবার এক্সারসাইজ, তার মধ্যে হেলদি মাইন্ড এবং হেলদি বডি দুটোর জন্য এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল। তো এক্সারসাইজ রেগুলার, যতই বয়স হোক না কেন, কম বয়স বেশি বয়স সবারই
যত ফিট পার্সন হোক কেন, রেগুলার যেগুলো বাড়িতে কাজ করছেন দ্যাট ইজ নট এনাফ, একটু হলেও এক্সারসাইজ করা উচিত। সেটা হাঁটা হতে পারে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, লাভ ঝাঁপ, স্কিপিং, যেটা যার পক্ষে যেটা করা সম্ভব, সিঁড়ি দিয়ে ওঠা, সেটা একটা এক্সারসাইজ। তো এটা একটা এক্সারসাইজ ফর্মে রেগুলার একটা কিছু করা উচিত, যতই ফিট পার্সন হোক আরো ফিট হওয়ার জন্য। এবং এক্সারসাইজ করলে যেটা কি হয়, ব্রেনের মধ্যে কিছু নিউরোট্রান্সমিটার বেরোয় যাদের বলে এন্ডরফিন, এবং সেটা ভীষণ বুস্ট করে মুডটাকে। তাই জন্য সকালবেলা এক্সারসাইজ সবাই অ্যাডভাইস করে। তো দিনের সাথে কোনো সকালের জায়গায় রাতে করলে কোনো অসুবিধা নেই, যে কোনো সময় করা যায়, কিন্তু সকালে দিনটা শুরু করলে উইথ এক্সারসাইজ একটা মুড এলিভেটিং ফ্যাক্টর আছে। তাহলে কি হয়, মুডটা ভালো থাকলে সারাদিনটা ভালো যায়। তো ন্যাচারালি এই ইনফার্টিলিটির সাথে এইটা যেহেতু সেক্স রিলেটেড, তাতে সেক্স ব্যাপারটা তো মানুষের আনন্দ থেকে আসে না, এটাকে তো একটা কম্পালশনের পর্যায়ে নিয়ে গিয়ে এটা করতে হবে কারণ আমার ডক্টর বলেছে, এইটা খুব ডিফিকাল্ট করবে। এবং ছেলেদের দেখা যায় তার থেকে ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে, কাজে করতে পারছি না, ইন্টারকোর্স করতে পারছি না, কিন্তু ওয়াইফ ফোর্স করছে যে একটাই ফার্টাইল টাইম, এই সময় ইন্টারকোর্স করতে হবে। তো এটা বিকাম খুব টাফ সকলের পক্ষে। তো এবার যদি সবাই একটা হেলদি পার্সন হেলদি লাইফ মেনটেন করেন, তাহলে দেখবেন এটা এত অসুবিধার কারণ হয় না। তো এটাকে একটা প্লেজারের পর্যায়ে রাখা উচিত, নট লাইক কম্পালশন করতে হবে। হ্যাঁ, তো এটা আমার জেনারেল অ্যাডভাইস ফর এনি ইনফার্টিলিটি পিপল, যে তারা যদি এইগুলো সিম্পল কিছু অ্যাডভাইস ফলো করে, তাহলে অনেক সময় এটা একটা বড় প্রবলেম হয়ে দাঁড়ায় না। এবার হ্যাঁ, সত্যি যাদের বড় প্রবলেম আছে, আগে অপারেশন হয়েছে, পলিসিস্টিক ওভারি আছে, বা শুক্রের কাউন্ট 0, তো তাদের ক্ষেত্রে ডেফিনেটলি আইভিএফ ট্রিটমেন্ট লাগবে, কিন্তু সবার জন্য তো না এটা। যারা ইনফার্টিলিটি ট্রিটমেন্ট সম্বন্ধে, সারোগেসি সম্বন্ধে আরো ডিটেলে জানতে চান, তারা আমার ফেসবুক পেজ ফলো করতে পারেন, আমার ইউটিউব এবং আমার ওয়েবসাইট, যেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, এগুলো ফলো করলে আপনার, এবং আপনার যদি সেখানে কোনো কোয়েশ্চেন আনআনসার্ড থাকে আপনি নিজেও কোয়েশ্চেন লিখতে পারেন, আমি সেটা আনসার করে দেবো। যথাসাধ্য চেষ্টা করবো যে তার আমি সঠিক আনসার আপনাকে দিতে পারি।